আনামের শুরুর দিকে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি সাতবক আসমান সৃষ্টি করেছেন আর বিস্তীর্ণ এই জমিন সৃষ্টি করেছেন। সে আল্লাহ পাকের জন্য সমস্ত প্রশংসা। শুধু তিনি আসমান সৃষ্টি করেন নাই, শুধু জমিন না, বরং তিনি অন্ধকার সৃষ্টি করেছেন আর তিনি তো আলো সৃষ্টি করেছেন। এই জন্য আমরা সুখে থাকলেও দুঃখে থাকলেও আল্লাহর প্রশংসা আদায় করব। যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, সে আল্লাহ পাক এই মুহূর্তে আমাদের দেখতে পাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, ও পৃথিবীবাসীরা, আমি তোমাদের জন্য অন্ধকার সৃষ্টি করেছি, আলো সৃষ্টি করেছি। আর তোমরা মাথার উপর তাকিয়ে দেখো, এই যে বিশাল আসমান, এই আসমানটা তোমাদের জন্য আমি সৃষ্টি করলাম বিনা খুঁটির দ্বারা। রব্বুল আলামিন আসমানটা আমাদের জন্য সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলামিন মানুষের উপকারের জন্য এই আসমানের উপরে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু সৃষ্টি করে দিয়েছেন। আমাদের মাথার উপরে আমরা যেই সূর্য দেখতে পাই, এই সূর্যটা আজকে আমাদেরকে আলো প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। পবিত্র সত্তা তো তিনি, যিনি বান্দাদের জন্য আসমানে সূর্যটাকে আলোক দীপ্তমান করে সৃষ্টি করেছেন। আর তিনি তো রাতের বেলা চন্দ্রটাকে দীপ্তিমান করে সৃষ্টি করেছেন। আজকে আমরা মাথার উপরে সূর্য দেখতে পাই। এই সূর্য আমাদেরকে আলো দুনিয়াতে দান করেন। এই সূর্যের একটা মুখ নয়, এই সূর্যের 12টা মুখ রয়েছে। আজকে দুনিয়াতে রব্বুল আলামিন একটা মুখ দ্বারা আমাদেরকে আলো প্রদান করেন, তাও আবার পরিপূর্ণ আলো দেন না। বান্দা বান্দীদের জন্য যতটুকু আলো দরকার হয়, রব্বুল আলামিন সে আলোটা দুনিয়ার জমিনে দান করেন। বিজ্ঞান বলেছে, এই সূর্যের মুখের উপরে বিভিন্ন শাকুনি আছে। যেই শাকুনিকে অ্যাটোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার আরও নাম আছে, এই নামগুলি দিয়ে ওই শাকুনিগুলি সূর্যের মুখের উপরে আটকায় দেওয়া হয়েছে। এগুলির কাজ কি? এগুলির কাজ হলো ওই সূর্য থেকে আলো গ্রহণ করার পরে ওই সূর্যের আলো এটা আবার পরিষ্কার করা হয়, পিউরিফাই করা হয়। পিউরিফাই করার পরে, পরিষ্কার করার পরে বান্দা বান্দীদের জন্য দুনিয়াতে যে আলো দিলে উপকার হবে, সে আলো রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আজকে যদি পরিপূর্ণ আলো দিতেন, এই পৃথিবীতে আপনিও বাঁচতে পারতেন না, আমিও বাঁচতে পারতাম না। পৃথিবীর কোনো জীবজন্তু, গাছপালা কিছুই বেঁচে থাকতে পারতো না, পুরে ভস্ম হয়ে যেত। এই কারণে রব্বুল আলামিন এই সূর্যটাকে আলোক দীপ্তমান করেছেন। বান্দা বান্দীদের জন্য যা প্রয়োজন হয় সে আলোটুকুন আল্লাহ দান করেন। তার কারণ তার নাম রহমান, তার নাম রহিম। আল্লাহ বলেন, বান্দা এত কিছু দেওয়ার পরে আমার শুকরিয়া আদায় করো, আমার কুদরতি পায়ে সেজদা দাও, আমি তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধিবান করে দিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিলেন। শুধু তাই নয়, মানুষদের উপকারার্থে আপনি লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মাটির নিচে পানির ব্যবস্থা করলেন। সেই পানিটা আবার আল্লাহ এত সুন্দর করে দিয়েছেন। গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম। সুবহানাল্লাহ। কোন আজকে আপনি টিউবওয়েলে যান, চাপ দিবেন, দেখবেন, লক্ষ্য করে দেখবেন, চাপ দেওয়ার পরে এই শীতের রাত্রিতে ওই পানি আর ঠান্ডা বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর উষ্ণ গরম পানি বের করে দিবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আমার বান্দারা শীতের রাত্রিতে
তাহাজ্জুদের নামাজের জন্য তারা রাত 3টার পরে ঘুম থেকে উঠে যাবে। আমার বান্দারা তাহাজ্জুদ আর নামাজটা আদায় করার জন্য ওই পানির কাছে যাবে। পানিটা যদি ঠান্ডা হয়ে যায় আমার বান্দাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। আল্লাহ বান্দাদের চিন্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে একটাবার নেক নজরে তাকানোর কারণে এই মানুষগুলি তাহাজ্জুদের নামাজের সময় দেখবেন ওই ঠান্ডা পানি দ্বারা ওযু করা লাগে না। আল্লাহ এত সুন্দর উষ্ণ গরম পানি দিয়েছেন, ওই পানির দ্বারা মানুষগুলি তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহ কোন সময় খুশি হয়? যে সময় বান্দা আল্লাহর কুদরতি পায় সেজদা দেয়। সুবহানাল্লাহ। কিন্তু এমন নাফরমান মানুষ আমরা নামাজ পড়ি না। কথা বলেন, এরকম কিছু মানুষ আছে না নাই? আমরা নামাজ পড়ি না, কিন্তু আল্লাহ বললেন বান্দা তখনই নিকটবর্তী হয়ে যায় যখন বান্দা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। ওই সময় বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দার আল্লাহর ভিতরে আর কোনো তফাৎ থাকে না। ওই সময় বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহর কাছে যা চাই রব্বুল আলামিন সেই চাওয়াটা বান্দা বান্দীদের জন্য পূরণ করেন। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন সন্ধ্যা হওয়ার পরে এশার নামাজের পরে তোমরা গল্প গুজব করিও না, তড়িঘড়ি করে ঘুমিয়ে যাও। কেন বললেন? তার কারণ আল্লাহর নবীর জীবদ্দশায় তিনি কোনো দিন তাহাজ্জুদের নামাজ মিস করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি ওহী নাজিল করে জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ বলেন, হে চাদর আবৃত ব্যক্তি, কম্বলওয়ালা ব্যক্তি, আপনি উঠুন। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের অংশে আপনি দাঁড়িয়ে যান, আপনি নামাজের মুসল্লায় দাঁড়ান। এখন তো ঘুমানোর সময় নয়। আমার ভাইয়েরা, আমাদের সমাজে তাহাজ্জুদের মানুষ কম না বেশি? নাই বললেই চলে। তাহাজ্জুদ কেন, ফজরই তো পড়ে না। কি কথা বলেন? ফজরের মুসল্লি নাই। এমন এমন মসজিদ আছে ফজরের সময় শুধু মুয়াজ্জিম আর ইমাম, আর কেউ নাই। এরকম মসজিদ আপনাদের এলাকায় আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, এমনটা নয়, বরং আমরা আল্লাহ পাক যেহেতু আমাদের জন্য সুউচ্চ আসমান জমিন সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাকের জন্য আমরা ইবাদত করব, নামাজ আদায় করব। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ও পৃথিবীবাসীরা, সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, এরপরেও কাফেররা আমার সৃষ্টির সাথে তারা শিরিক করে। তারা মনে মনে ভাবে যে না, আল্লাহ শুধু একাই নয়, আরও আছে, আরও রব আছে। যেমন হিন্দুরা তাদের দেবদেবীকে মানে, তারা মনে করে শুধুমাত্র এক সৃষ্টিকর্তা আমাদের উপকার করতে পারে না, এজন্য তারা সরস্বতী, লক্ষ্মী, এরপরে মা দুর্গা, এদের কাছে তারা চায়। তারা মনে মনে ভাবে একজন আমাদের বৃষ্টি দান করে, একজন খাবার দান করে, আর একজন আমাদের ফসলাদিতে উন্নতি দেয়, বরকত দেয়, এটা তারা মনে করে। কিন্তু আমরা মুসলমান, আমরা শুধু মনে করি হায়াত, মওত, রিজিক, ধন দৌলতের একজনই মালিক। গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তো তার নাম কি? সে রব্বুল আলামিন আমাদেরকে বলেন, ও পৃথিবীবাসীরা, আমার সাথে শিরিক করিও না। তার কারণ শিরিকের পাপ আল্লাহ রব্বুল আলামিন কোনোদিন মাফ করবেন না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে মহাজনম। এই পৃথিবীর জমিনে আমরা কথা বলতে বলতে অনেক শিরিক আমাদের হয়ে যায়। আমরা মনে করি মঙ্গলবার দিনে বিয়ে করা যাবে না, এটা হলো অমঙ্গল হয়। নাউজুবিল্লাহ। কোন এরপরে অনেকে আছে হাতের তালু চুলকাইলে নাকি টাকা আসে, পয়সা আসে, আবার সন্ধ্যাবেলায় কাউকে টাকা দেওয়া যাবে না। এই ধরনের কুসংস্কার আপনাদের এলাকায় আছে না নাই? এগুলি হচ্ছে শিরক। আমরা এই শিরকগুলি করি। এই শিরকগুলি করা যাবে না।
আমার ভাইরা, এজন্য আল্লাহ বললেন, ও পৃথিবীবাসীরা, তোমরা আমার সাথে শিরিক করিও না। শিরিকের পাপ আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। একজন সাহাবীর কথা মনে পড়ে গেল, বলবো কি? শুনবেন। একজন সাহাবীর কথা মনে পড়ে গেল, যেই সাহাবী আমার রাসূল মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় সাহাবী রাসূলকে ডাক দিয়ে বলেন, হুজুর, আমি আপনাকে আজকে আমার একটা জীবনের ওয়াজ শোনাতে চাই। সুবহানাল্লাহ কোন? আমার জীবনের উত্তম একটি ওয়াজ আছে, যে ওয়াজটা আজকে আমি আপনাকে শোনাতে চাই। সেই ওয়াজটা হলো, হুজুর, আমি যখন মুসলমান হই নাই, কালেমা গ্রহণ করে নাই, তার আগ মুহূর্তে আমি যখনই সফরে যেতাম, বাহিরে যেতাম, আমার সাথে বিভিন্ন মূর্তি থাকতো। বিশেষ করে একটা মূর্তি আমি রাখতাম, যেই মূর্তিটা আমি মনে করতাম রাস্তাঘাটে চলাফেরা করতে আমার কোনো বিপদ আসবে না যদি তাকে আমি সাথে রাখি। এই কারণে আমি এক জায়গায় চলে গেলাম সফরে। হঠাৎ করে আমার জরুরত করার জন্য প্রসাবের ব্যাগ চলে এসেছে। এই প্রসাব করার জন্য আমার ওই দেবতাকে, আমার ওই মূর্তিটাকে আমি আস্তে করে একটা উঁচু জায়গায় রেখে আমি আমার জঙ্গলের দিকে চলে গেলাম, প্রসাব করব। আমি জরুরত সারার পরে আমি আমার মূর্তির কাছে চলে আসলাম। হঠাৎ করে লক্ষ্য করে দেখি মূর্তির গা থেকে পানি টপ 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 করে পড়তেছে। এই দৃশ্যটা দেখার পর আমার মনে হয়েছে, এটা তো আমার রব, এটা আমার খোদা, হয়তো বা রহমতের পানি তার গা থেকে পড়ছে, তার রহমতের পানি তার গা থেকে পড়ছে। এই দৃশ্যটা দেখার পরে আমি ওই পানিগুলি আমার জিহ্বা দিয়ে চাটতে শুরু করলাম, আমার মুখের ভিতরে আমি নিলাম। নেওয়ার পরে দেখলাম পানির ভিতরে একটু নোনা নোনা ভাব আছে, একটু নোনা নোনা ভাব। কিছুক্ষণ পরে পাশে তাকিয়ে দেখলাম কুকুরের নিচ থেকে টপ 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 করে পানি পড়তেছে। তখন আমার মনে হয়েছে, এটা কোনো রহমতের পানি নয়, এটা কুকুরের পানি। এই কুকুরের পানি যখন আমি বুঝতে পারলাম, জানতে পারলাম, সেদিনই আমার বিবেকটা উন্মুক্ত হয়ে গেছে, আমার জবানটা খুলে গেছে। যেই সামান্য একটা মূর্তি একটা কুকুরের হাত থেকে নিজেকে হেফাজত করতে পারে না, সেই মূর্তি আবার আমাকে হেফাজত করবে কেমনে? অতএব আমি আর ভুল পথে থাকতে চাই না। তারপরে হুজুর, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য মূর্তি কোনো কিছু করতে পারে না, পৃথিবীর মাখলুক কোনো কিছু করতে পারে না। সব কিছু যিনি করতে পারেন, গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তার নাম কি? তিনি আমার রব, তিনি আমার সব। অথচ বাংলার জমিনে আমার আল্লাহকে নিয়ে এ আউল আর বাউল ফাউলেরা বাজে মন্তব্য করেছে। এই কয়েকদিন আগে এই আবুল সরকার ফাউল এ বলেছে আল্লাহর আগা পাছা কিচ্ছু নেই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, 90% মুসলমানদের দেশে এই আবুল সরকার নামের ফাউল আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে। আমরা মুসলমান, এর দৃষ্টান্তমূলক বিচার চাই। সম্মানিত ভাইরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত কিছু করলেন, এত উপকার করলেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, সে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আমার ভাইরা, এবার 2 নম্বর আয়াতের দিকে আমরা চলে যাই। এটা হলো 1 নম্বর আয়াত। 2 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম, তিনিই তো তোমাদের সৃষ্টি করেছেন, মিন তিন, মাটি থেকে। তাহলে এখন বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কি থেকে? দেখছেন, বলছে আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছে। আজকে আমি আপনাদেরকে এই ভুলটা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন ভাই, শোনেন, কোরআন থেকে কথা যত শুনবেন, কোরআন কেন্দ্রিক যদি কথা হয়, তাহলে যদি ঈমান থাকে শুনতে ভালো লাগবে। ওয়াইদা কুরি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম
ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেছেন যে তাদের ভিতরে ঈমান আছে, কোরআনের কথা শুনলে, কোরআনের আলোচনা শুনলে তাদের ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ কোন। এজন্য আমি কোরআন থেকে বলার চেষ্টা করি, যতটুকুন কথা বলি কোরআনের বাইরে কোনো কথা বলার চেষ্টা করি না। আজ বাংলাদেশ, আমি আগেই বলেছি, রঙ্গমঞ্চ, ওয়াজের স্টেজে আসে বক্তা খালি শুধু লাফালাফি করে, জনগণ মনে করে বক্তা এটা রে মনে হয় বাঘের বাচ্চা, এইটাই মনে করে। এরকম আছে না আপনাদের ঝিনাইদে, আছে না এরকম? কিন্তু না, এরকম হওয়া নয়, বরং কোরআনের এই মঞ্চ ভদ্রতার সহিত আমাদেরকে আলোচনা করতে হবে, কোরআন কেন্দ্রিক, হাদিস কেন্দ্রিক, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম, এবার শুনেন গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ বললেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, আমি মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে শুধুমাত্র মাটি দ্বারা সৃষ্টি করেছেন। সেই ব্যক্তির নাম হচ্ছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনাকে রব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আরেকজন নবী আছে যিনাকে মাটিও নয়, বাবার দ্বারাও নয়, রব্বুল আলামিন শুধুমাত্র মায়ের গর্ভে দিয়ে সৃষ্টি করেছেন। আমার কথা যদি আপনারা বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলেন, সেই নবীর নাম কি? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা নেই, শুধু মা আছে। মায়ের নাম মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আমিন ফেরেশতার মাধ্যমে মারিয়ামের মুখের ভিতরে একটা ফু দেওয়ার কারণে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে। তিনি এই জমিনে এসেছেন, তিনি নবী ছিলেন। কিন্তু ওই ইহুদিরা ঈসাকে আল্লাহর পুত্র মনে করে। আমরা বলি ঈসা আল্লাহর পুত্র নয়, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। এই পৃথিবীর জমিনে শুধুমাত্র এই দুইটা নবী বাদ দিয়ে বাকি আমরা যতগুলি মানুষ আল্লাহর সৃষ্টি আছি, নারী পুরুষ যারা আছে, তারা আমরা কিসের তৈরি? এবার আল্লাহ কোরআন দিয়ে দলিল দিচ্ছেন। এবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাস। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের উপর দেখি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যখন তোমাদের কোনো নাম ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কেউ চিনত না, তোমাদের বংশ মর্যাদা ছিল না। আমি রব্বুল আলামিন কি করলাম শোনো, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাস, আমি এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের রেহেমের ভিতরে ঢুকাইয়া দিয়া সেখান থেকে তোমাকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করলাম। এজন্য রব্বুল আলামিন সূরা বাকারার শুরুর দিকে বলেন, ও মানুষেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমরা বললাম, রব্বুল আলামিন, আমরা আপনার ইবাদত কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সকল, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আর ইবাদত কেনই করবা? তার কারণ হলো আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে হায়াত দিয়েছি, তোমাদের জন্য দুনিয়া সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠায় দিয়েছি, শুধু তোমাদেরকে দেই নাই, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ বললেন, ও পৃথিবীবাসী, তোমরা আমার ইবাদত করো। এজন্য আল্লাহ বললেন, আমার ভাইরা, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাস, নিশ্চয় আমি মানুষদেরকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছি। এই এক ফোঁটা নাপাক পানি আবার কিভাবে আল্লাহ দিলেন? মা বাবার বিবাহ বন্ধনে শরীয়ত সম্মত করে দিয়েছেন মিলন। এই মিলনের মাধ্যমে বাবার যে স্ফলিঙ্গ আছে, এই স্ফলিঙ্গর এক ফোঁটা নাপাক পানি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহমের ভিতরে ঢুকাইয়া দিয়া সেখানে 40 দিন করে করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান।
আল্লাহ বলেন, ও পৃথিবীবাসী, আমি তোমাদেরকে এই এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের ভিতরে ঢুকাই দিয়া সুরক্ষিত একটা জায়গা, সে জায়গার ভিতরে তোমাদেরকে রেখে দিলাম। 40 দিন করে করে তোমাদের সর্বপ্রথম জমাট বাঁধা রক্ত তৈরি করলাম। সেই রক্ত থেকে আল্লাহ আমাদের জন্য গোশত তৈরি করলেন, সেখান থেকে আবার হাড্ডি তৈরি করলেন, সেই হাড্ডি আবার আমার ভাইরা আবরণ দেওয়ার জন্য, আমাদের শরীরের উপরে প্রলেপ দেওয়ার জন্য চামড়া সৃষ্টি করলেন। এইভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন হাতের জায়গায় হাত দিলেন, পায়ের জায়গায় পা দিলেন, মাথার জায়গায় মাথা দিলেন। আল্লাহ বলেন, এগুলি দিলেই তো একটা মানুষ পরিপূর্ণ হয় না। একটা মানুষকে সৃষ্টি করতে হলে আরও 5টা নিয়ামত, 5টা জিনিস তাদেরকে দান করা লাগে। এই 5টা নিয়ামত দুনিয়ার কোনো ডাক্তার দিতে পারে না, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার দিতে পারে না, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক দিতে পারে না, দুনিয়ার কোনো দার্শনিক দিতে পারে না। এই 5টা জিনিসের নাম হলো আকল শক্তি, ঘ্রাণ শক্তি, শ্রবণ শক্তি, বাক শক্তি আর দেখার শক্তি। আমার ভাইরা, এই 5টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে হাতে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা তাকে এই 5টা জিনিস দান করে থাকি। আর সমাজের ভিতরে আমরা অনেক মানুষ আছে যারা দেখবেন দৃষ্টিহীন, চোখে দেখে না, অন্ধ। আল্লাহ তাকে এই 5টার ভিতরে একটা দেয় নাই, এই কারণে দুনিয়াতে মানুষ রূপে এসেছে, এরপরেও সে অন্ধ হয়ে দুনিয়াতে এসেছে। এমন কিছু মানুষ আছে যারা দেখবেন সব ঠিক আছে, কথা বলতে পারে, শোনে, সব ঠিক আছে, শুধুমাত্র মাথার একটা তার জন্য লুজ করে দিয়েছে, তার বিবেকের যে শক্তিটা এটা একটু লুজ করে দিয়েছে, যার কারণে মানুষ হিসাবে সে দুনিয়াতে আসে কিন্তু পরিপূর্ণ নয়, বরং পাগল হিসেবে সমাজের মানুষ তাকে চিনে। কথা বলেন? এই সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলি জবান শক্তি, এই যে জবানের যে ভাষা, আল্লাহ বলেন, আমি মানুষকে শুধুমাত্র সৃষ্টি করলাম না, মানুষকে আমি ভাষাও শিক্ষা দিলাম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তো তিনি তো মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি শুধু তোমাদেরকে সৃষ্টি করলাম না, তোমাদেরকে ভাষাও শিক্ষা দিলাম। আর সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়াতে আসে কিন্তু কথা বলতে পারে না। আমাদের সমাজের মানুষগুলি তাকে বলে বোবা। কি কথা বলেন? তার মানে বোঝা গেল এই পৃথিবীর জমিনে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এজন্য আমি মনে করব এই জায়গায় যারা বসে আছে একজনও বোবা নয়, একজনও অন্ধ নয়, একজনও পাগল নয়। যেহেতু রব্বুল আলামিন আমাদেরকে 5টা জিনিস পরিপূর্ণ দান করেছেন, সেজন্য সে আল্লাহর ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? সে আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? আইন মানব কার? একটাই স্লোগান, জমিন যার আইন চলবে তার। ঠিক কিনা বলেন? আলা আলাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। আপনার আওয়াজ দিয়ে বলেন, বাতাস আইন মানে কার? জোরে বলেন। রাত আইন মানে কার? দিন আইন মানে কার? সূর্য আইন মানে কার? যেই রব্বুল আলামিনের আইন সূর্য মানে, রাত মানে, দিন মানে, এই জমিন মানে, আমরা মানুষ হয়ে আল্লাহর আইন কেন মানব না? বরং এটা তো হতে পারে না, এটাও হতে পারে না, বরং যে আল্লাহর হুকুমে দুনিয়ার সব কিছু নিয়ন্ত্রণে আছে, সব কিছু চলে, বরং সে আল্লাহর জন্য আমরাও সব কিছু মানতে রাজি আছি। ঠিক কিনা বলেন? মানবেন তো ইনশাল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানি দ্বারা। এরপরে আল্লাহ বললেন, সুম্মা কদ আজালা, শুধু সৃষ্টি করলাম না, তোমাদের জন্য একটা কাল দিলাম, একটা সময় দিলাম। সে সময়টা কি এবার শোনেন। হাদিসের ভিতরে এসেছে, তাফসিরের এই ব্যাখ্যায় এসেছে, মানুষের জন্য জগৎ হলো 5টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বর জগতের নাম হলো আলম আরওয়াহ, রুহের জগৎ। 2 নম্বর জগতের নাম হলো আলমে বুতুন, মায়ের পেট। 3 নম্বর জগতের নাম হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ।
আর 4 নাম্বার জগতের নাম হলো আলমে বারজাক, কবরের জগৎ। আর 4 নাম্বার জগতের নাম আলমে বারজাক, 5 নাম্বার জগতের নাম আলমে ইয়াউমাল আখিরাত, কিয়ামতের জগৎ। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে আমাদের জন্য জগৎ কয়টা? আরো জোরে বলেন। এই 5টা জগতে আমাদেরকে যেতে হবে। এই 5টা জগতে আমরা সবাই চলে যাব। অলরেডি আমরা 2টা জগৎ পার করে এসেছি। এখন 3য় নাম্বার যে জগৎ, সেই জগতের নাম হলো দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতে আছে আর 2টা জগৎ আমাদের সামনে উপস্থিত হয়ে আছে। একটা জগতের নাম বারজাক, আর একটা জগতের নাম কিয়ামতের ময়দান। তবে এই বারজাকে যেতে গেলে আমার ভাইয়েরা মানুষকে অবশ্যই মৃত্যুবরণ করা লাগবে। এই পৃথিবীর সমস্ত মানুষগুলি মারা যাবে। মারা যাওয়ার পরে বারজাকের ভিতরে থাকবে, সেখান থেকে আবার কিয়ামতের ময়দানে তাদেরকে তোলা হবে। তাহলে এই যে বারজাকের জিন্দেগি, এই বারজাকের জীবনে কারা থাকবে? পৃথিবীর জিন্দেগি যারা শেষ করবে, শেষ করার পরে যারা মারা যাবে তাদেরকে বারজাকের জিন্দেগিতে রাখা হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠায় দিয়েছেন। আমরা একদিন সবাই অন্ধকার কবরে যাব। কথা বলেন ঠিক কিনা? এই কবরে যাওয়ার পূর্বে আমাদের মৃত্যু নামক যে বাহন, মৃত্যু নামক যেই ঠিকানা, আমাদের সামনে মৃত্যু উপস্থিত হয়ে আছে। আমরা সবাই একদিন মারা যাব, আমরা কেউ বাঁচব না। তবে মৃত্যুর ধরন হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? ভাই আপনারা কি শুনবেন না চলে যাবেন? চলবে চলবে, একটু তাকবীর দে, লিল্লাহে তাকবীর। মৃত্যুর ধরন কয় প্রকার? 1 নাম্বার মৃত্যু হলো ভালো মৃত্যু, আরেক প্রকার খারাপ মৃত্যু। একটা ভালো আর একটা কি খারাপ। এই ভালো এবং খারাপ কাদের জন্য ভালো, কাদের জন্য খারাপ জানার দরকার আছে না নাই? এবং ভালো মৃত্যুর আলামত কি, কিভাবে ভালো মৃত্যু পাওয়া যায়, আবার খারাপ মৃত্যু কেমনে হয়, খারাপ মৃত্যুর আলামত কি, সেটা নিয়ে এই আলোচনার মাধ্যমে আজকের আলোচনা শেষ করবো ইনশা। এরপরে সর্বশেষ কোন কোন কাজ করলে আল্লাহ আমাদেরকে ভালো মৃত্যু দিবেন, সে আমল আমি আপনাদেরকে দিব ইনশা। ইনশা আমার প্রিয় বন্ধুগণ, এবার আসেন আমরা ভালো মৃত্যুর, খারাপ মৃত্যুর দিকে আগে যাই। আগে খারাপটা নিয়ে আলোচনা করি। এই পৃথিবীর জমিনে যেই সমস্ত মানুষগুলির মৃত্যু হবে খারাপ মৃত্যু, এবার শোনেন। এই পৃথিবীর জমিনে যারা পাপিষ্ট, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা আল্লাহর দিন মানবে না, যে সমস্ত মহিলারা বেপরদা হয়ে চলাফেরা করবে, স্বামীর আনুগত্য করবে না, তাদের জন্য ভয়াবহ মৃত্যু হবে। পাপিষ্ট হয়ে তাদের মৃত্যু হবে। আল্লাহর নবী বলেন পাপিষ্টদের মৃত্যু কেমন হবে? নবীজি বলেন, একটা জীবিত ছাগলকে তার শরীর থেকে চামড়াগুলি টেনে হেঁচড়ে বের করলে যেমন টানা কষ্ট পায়, তার চাইতেও বেশি কষ্ট একজন পাপিষ্ট বান্দা মরণের সময় পাবে। একজন পাপিষ্ট বান্দার মৃত্যু এরকম হবে। পাপিষ্ট বান্দার মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপিষ্ট বান্দার মৃত্যুর কাছে চলে আসবে। আসার পরে মাথার কাছে বসে যাবে। মাথার কাছে বসে যাওয়ার পরে সর্বপ্রথম তার রুহের উপরে মারতে থাকবেন, আঘাত করতে থাকবেন। শরীরের ভিতরে যে রুহ আছে, এই রুহের উপরে আঘাত করতে থাকবেন, মারতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ বলেন, যারা পাপিষ্ট, যারা কাফের, যারা বেঈমান, এদেরকে যখন রূহটা বের করা হবে, রূহ বের করার পূর্ব মুহূর্তে ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম, আজরাইল ফেরেশতা তাদের চেহারা, হাত পা সবগুলির উপরে আগে মারতে থাকবে। মারতে মারতে তাকে আগে নরম করে নেবেন। এই মারটা সহ্য করতে পারবে না। এমত অবস্থায় ওই রূহটা লুকানোর চেষ্টা করবে, চামড়ার ভিতরে যাওয়ার চেষ্টা করবে, হাঁটুর উপরে আসা শুরু করবে, বুকের উপরে আসবে, পিঠের পিছনে যাবে। এইরকম করতে করতে এক পর্যায়ে ওই রূহকে বলা হবে, এই পাপিষ্ট বান্দার রূহ, আজকে তোর রূহটা আমি বের করতে চাই না, বরং তুই নিজের হাত দ্বারা তোর দেহ থেকে বের কর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। তখন ওই পাপিষ্ঠ বান্দাকে বলা হবে, এই পাপিষ্ঠ বান্দা, আজকে তোর দেহ থেকে রূহটা আমি বের করতে চাই না, বরং তুই নিজেই তোর দেহ থেকে রূহটা বের কর। ওই পাপিষ্ঠ বান্দা তখন বলবেন, ও আল্লাহর ফেরেশতা, আজকে আমি কেন আমার রূহটা বের করব? আমি তো নিজে নিজে আমার দেহ থেকে রূহটা বের করতে পারবো না। তার কারণ দুনিয়াতে আমি তো কোনো পাপ করি নাই, আমি তো অন্যায় কোনো কাজ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু। আল্লাহ বলেন, যখন তাদের সামনে যাওয়া হবে তারা বলবে, না না, আমরা তো দুনিয়াতে কোনো পাপ কাজ করি নাই। এরপরে ওই পাপিষ্ঠ বান্দা মরণ যেদিন তার সামনে উপস্থিত হয়ে যাবে, মৃত্যু যখন হাজির হয়ে যাবে, ওই পাপিষ্ঠ বান্দা তখন বলবেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিউ ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিস-সাক। ওই পাপিষ্ঠ বান্দার মৃত্যু যখন উপস্থিত হয়ে যাবে, তখন ওই পাপিষ্ঠ বান্দা বলবে, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। যখন মৃত্যু তার গলায় চলে যাবে, ওয়া কিলা মান রাক, তাকে বলা হবে, আজকে তোকে কে বাঁচাবে, আজকে তোকে কে রক্ষা করবে? ওয়া যান্না আন্নাহুল ফিরাক। ওই পাপিষ্ঠ বান্দা তখন বলবে, না, আজকে আমাকে কেউ বাঁচাতে পারবে না, বাঁচানোর মতো আজকে আমার কেউ নাই। আজকে বন্ধু বান্ধব আমার কাছ থেকে দূরে সরে গেছে, আজকে আমার সন্তান সন্ততি আমার কাছ থেকে দূরে গেছে, আজকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। তখন ওই পাপিষ্ঠ বান্দার পায়ের গোছা দুইটা সোজা হয়ে যাবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু করবে। এক পর্যায়ে মৃত্যু যখন তার সামনে চলে আসবে, আজরাইল ফেরেশতা বলবেন, এই পাপিষ্ঠ বান্দা, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কর, এই মুহূর্তে তোর ভিতর থেকে রূহটা বের করব আমি। এই রূহটা যখন বের করার জন্য আজরাইল ফেরেশতা ওই পাপিষ্ঠ বান্দার রূহের উপরে হাতটা মারবে, এমন সময় সর্বপ্রথম পায়ের তালুর নিচে রূহ লুকিয়ে থাকবেন, পায়ের তালু। এই পায়ের তালুর ভিতরে হাতটা যখন দিবেন আজরাইল ফেরেশতা, পায়ের তালুর থেকে ওই রূহটা হাঁটুর উপরে চলে আসবে। বাঁচার জন্য অনেক চেষ্টা করবে, আজরাইলের হাত থেকে বাঁচতে পারবে না। এইবার আজরাইল ফেরেশতা আবার হাঁটুর উপরে হাতটা যখন মারবে, এমন সময় রূহটা আবার কোমরের কাছে চলে আসবে। কোমরের কাছে যখন চলে আসবে, আবার হাতটা মারবে কোমরের কাছে। মারার পরে রূহটা আজরাইলের হাত থেকে বাঁচার জন্য ওই রূহটা করবে কি, বুকের উপরে চলে যাবে। বুকের উপরে আজরাইল ফেরেশতা হাতটা মারবে, বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। এই রূহটা এবার গলার কাছে চলে যাবে, গলার কাছে যাওয়ার পরে সেখানেও বাঁচতে পারবে না। সেখান থেকে আমার ভাইরা রূহটা এবার মাথার উপরে চলে যাবে, সেখানেও বাঁচতে পারবে না। আজরাইল ওই মাথার ভিতরে হাতটা দিয়ে একেবারে তার কাছ থেকে টেনে হেঁচড়ে তার দেহ থেকে রূহটা বের করবেন। ওই পাপিষ্ঠ বান্দা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না, এত কঠিন যন্ত্রণা হবে, এত কঠিন মৃত্যু তার হবে, সে কাউকে বলতেও পারবে না, তার কথা কেউ শুনতেও পারবে না। এই জন্য দুনিয়ার জমিনে আমরা অনেক মানুষকে দেখেছি মরণের সময় বড় বড় হা করে, বড় বড় চোখ করে। কেন করে জানেন? কারণ তার মৃত্যুর কষ্ট ভয়াবহ, মৃত্যুর যে কত কঠিন কষ্ট। একটা বার যারা মারা যায়, পাপ করতে করতে যারা মারা যায়, তারা ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারবে না। এই জন্য আমার ভাইরা, আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর ইবাদত বন্দেগীতে জীবনটা পার করব। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, আল্লাহর হুকুম মানব, দিন অনুযায়ী চলাফেরা করব, তাহলে আমাদের মৃত্যুটা ইমানের মৃত্যু আল্লাহ দান করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে ইমানের হালতে মৃত্যু দেন। আরো জোরে বলেন, করা হবে।
বের করার পরে একদল ফেরেশতা জাহান্নাম থেকে একটা পাতলা পুরাতন দুর্গন্ধযুক্ত যেই কাপড় থেকে দুর্গন্ধ বের হবে, এই দুর্গন্ধযুক্ত কাপড়টা যখন নিয়ে আসবে, নিয়ে আসার পরে পাপিষ্ঠ বান্দার এই রুহটা ওই কাপড়ের ভিতরে রাখা হবে, রেখে ওইটা পেঁচায়া পেঁচায়া আমার ভাইয়েরা আসমানের দিকে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হবে। আসমানের দিকে যখন নিয়ে যাবেন, প্রথম আসমানে যখন চলে যাবে, আসমানে যাওয়ার পরে আসমানের যে ফেরেশতারা আছে তারা জিজ্ঞাসা করবে, ও আজরাইল ভাই, আজকে আপনি যার রুহটা নিয়ে এসেছেন এই রুহ তো আমরা উপরে উঠতে দেব না, তার কারণ এই ছিল পাপী বান্দা, এ নাফরমান বান্দা ছিল, এ নামাজ পড়তো না, আল্লাহর হুকুম মানতো না, আজকে তার রুহটা আমরা আসমানে উঠতে দিব না, বরং এই রুহটা আপনি জমিনে কোথায় পারবেন নিয়ে চলে যান। ফেরেশতারা আসমানের দরজাটা বন্ধ করে দেবে, প্রথম আসমানের দরজা বন্ধ হয়ে যাবে। এমন সময় ওই ফেরেশতা করবেন কি, জমিনের নিচে চলে আসবে তার রুহটা নিয়ে। জমিনের নিচে যখন চলে আসবে, এমন সময় জমিনের ভিতরে একটা জায়গা আছে, মাটির নিচে একটা জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে সিজ্জিন। সিজ্জিন শব্দের অর্থ জেলখানা। পাপিষ্ঠ বান্দারা তাদের রুহগুলি সিজ্জিন নামক জায়গার ভিতরে রেখে দেওয়া হবে, মাটির নিচে সে জায়গা। শুধুমাত্র আমার ভাইরা ঈমান থাকলে হবে না, নামাজ আদায় করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহকে মানতে হবে। যদি আমরা এই কাজগুলি করতে পারি তাহলে আমাদের জন্য ওই কঠিন মৃত্যু হবে না, কঠিন মৃত্যু আল্লাহ দিবেন না। পাপিষ্ঠদেরকে ওই সিজ্জিন নামক জায়গায় রাখার পরে এবার আসেন আমার প্রিয় বন্ধুগণ, জাহান্নামের পোশাক, জাহান্নামের খাবার, জাহান্নামের যতগুলি ব্যবহার আছে সবগুলি ওই জায়গায় করা হবে। জাহান্নামের যত আযাব, যত গজব আছে সব গজব তাকে দেওয়া হবে। জাহান্নাম কত কঠিন জায়গা এবার শোনেন। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুনকে 3000 বৎসর তাপ দেওয়া হয়েছে। 1000 বৎসর তাপ দেওয়ার কারণে জাহান্নামের আগুন শ্বেতবর্ণ ধারণ করেছে। দ্বিতীয় 2000 বৎসর তাপ দেওয়ার কারণে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছিল। তৃতীয় আর 1000 বৎসর জাহান্নামের আগুনকে তাপ দেওয়ার কারণে কালো বর্ণ ধারণ করেছিল। এখন বর্তমান জাহান্নামের আগুন কালো বর্ণের। এই কালো বর্ণের আগুনের ভিতরে জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে। আমার ভাইরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, মাঝে মধ্যে আল্লাহকে প্রশ্ন করতেন, আল্লাহকে ডাক দিয়ে বলতেন, আল্লাহ আমি এমন দুটি কাজ পারি, আপনি আল্লাহ সেই দুটি কাজ পারেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুসা আমি সব পারি, আমি সব কিছু করতে পারি। বলে না, আমি মুসা যে দুইটা কাজ করতে পারবো আপনি পারবেন না। এইবার আল্লাহ বললেন, মুসা দেখো বেশি বাড়াবাড়ি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি কোনো কথা এমনি এমনি বলি না, আমি এই জন্যই বলেছি কারণ আমি পারবো, আপনি পারবেন না। আল্লাহ বললেন, মুসা দেখি তুমি কোন দুটা কাজ করো যেগুলি আমি পারি না। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন আপনি বলেন তো আমি মুসা রাত্রিবেলা ঘুমিয়ে যাই, আপনি কি ঘুমান? সুবহানাল্লাহ বলতে পারেন না? তখন আল্লাহ বললেন, মুসা আমি তো ঘুমাই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর নিদ্রাও নাই তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ কোন? এবার আল্লাহ বললেন, মুসা এবার 2 নাম্বার কোন কাজ তুমি পারো আমি পারি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আমি দুনিয়াতে বেঁচে থাকার জন্য খাবার খাই, আপনি আল্লাহকে একটাবার খান। সুবহানাল্লাহ বলতে পারেন না? তখন আল্লাহ বললেন, মুসা আমি খাইও না, আমার খাওয়ার কোনো প্রয়োজন হয় না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এই জন্য বলেছি আমি 2টা কাজ পারি, আপনি পারেন না। সুবহানাল্লাহ বলেন। এর অর্থ কি আল্লাহকে ছোট করা হলো? বরং না, আল্লাহর সাথে মুসা নবী একটু মজা করতেন। সুবহানাল্লাহ কোন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে কথা বলতেন সেই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। সেই মিশরেও আমি নিজে সফর করেছি। আমি মিশরে গিয়েছি, ইন্ডিয়া গিয়েছি, এরপরে গত অক্টোবর মাসে সৌদি আরবে ওমরা থেকে এসেছি পরপর 2 বার। আলহামদুলিল্লাহ, আল্লাহর রাসূলের স্মৃতি বিজড়িত যে জায়গাগুলি আছে আমি নিজের চোখে দেখে এসেছি। নবীজি তায়েফের ময়দান আমি গিয়েছিলাম, তায়েফে, যে তায়েফে
ছোট ছোট বাচ্চারা আমার রাসূলকে রক্তাক্ত করেছিল, পাথর দ্বারা আঘাত করে মারতে মারতে এমন পর্যায়ে আমার রাসূল রাস্তার উপরে শুয়ে পড়েছিল। সে জায়গাটা এখনো মার্ক করা আছে। ও জায়গা আমি নিজে দেখে এসেছি। আমার রাসূল তায়েফের ময়দানে শুধুমাত্র দ্বীনের প্রচার করার জন্য গিয়েছিল, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আমার রাসূল ক্ষমতা চাই নাই, আমার রাসূল নেতৃত্ব চায় না, বরং আমার রাসূল চায় তোমরা শুধু দ্বীন মানো, কালেমা গ্রহণ করো, আল্লাহ তোমাদেরকে মাফ করবেন। তায়েফের কাফেররা মানতে পারেন নাই, আমার রাসূলকে মারতে মারতে এমন রক্তাক্ত করেছিল, নবীজি উঠতেও পারেন না। নবীজির সাথে পালক পুত্র ছিল, তার নাম ছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যায়েদ করলেন কি, আমার রাসূলকে ধরলেন। ধরার পরে সামনে একটা আঙ্গুরের বাগান আমি নিজে দেখে আসলাম। এই যে মুরব্বি উঠে যাচ্ছে, মনে হয় ওয়াজ শেষ। বাবা, এই যে বাবা, ও কানে কম শোনে না ভাই। এই দেখ, এক ভাই উঠে গেল। ভাই, এই যুবক ভাই, আপনার সমস্যা কি? ওই এই যে আমার এক মুরব্বী এক আঙ্গুল উঠাইছে, মানে উনি বুঝাতে যাচ্ছে যে হুজুর আমরা ছোট কাজের জন্য যাব। তাহলে ছোট কাজ হলে কয় আঙ্গুল, আর বড়টা হলে 2টা, কিন্তু এক মাহফিলে এক শয়তান 3টা তুলছে। আমি তাকে বললাম, ভাই 1 হলো ছোট, 2 হলো বড়, 3 কি বুঝলাম না। বলে হুজুর আমি একটু বিড়ি টানবার চাই। তার মানে 3 মানে বিড়ি টানা। এরকম করা যাবে? যাবে না। আমরা আশাবাদী যে যারা এখনো মানে যাচ্ছে, আবার আসবে ইনশাল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। যদিও অল্প শ্রোতা, কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে যে এখন রাত 8টা বাজে, ঠিক কিনা বলেন? মনে হচ্ছে যে আরো 1 ঘন্টা আলোচনা চলুক। কি চলবে? লিল্লাহে তাকবীর। মহান আল্লাহ যেন কবুল করেন। আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি যেটা বলতেছিলাম, সেই তায়েফের ময়দানে ওই আঙ্গুর বাগানের নিচে আমার রাসূলকে নিয়ে যাওয়া হলো। আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার ছিল, তার নাম ছিল আদ্দাস। এই আদ্দাস যুবক মানুষ, আঙ্গুর বাগান দেখাশোনার দায়িত্ব করতেন। এখন বর্তমান সেটা প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে। জায়গাটা দেখার পরে মনে হলো আমার রাসূল এই জায়গায় এখনো শুয়ে আছে। সুবহানাল্লাহ কোন নবীজি মনে হয় এই জায়গায় এখনো শুয়ে আছে। এমন একটা জায়গা, এত সুন্দর জায়গা, তায়েফ শহর ভূপৃষ্ঠ থেকে 5000 ফিট পাহাড়ের উপরে। মক্কার আবহাওয়া একরকম, মক্কাতে যারা গিয়েছে তারা জানে মক্কার আবহাওয়া গরম, আর তায়েফে গেলে গরম না, শুধু ঠান্ডা। এত সুন্দর আবহাওয়া, রোদ হয়, গরম লাগে না পাহাড়ের উপরে। আর ওই তায়েফ শহরে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন। তায়েফে যাবেন, দেখবেন টাটকা টাটকা আঙ্গুর, টাটকা টাটকা আপেল, এরপরে আপনার মালটা, বেদেনা, কত রকমের ফল আল্লাহ ওই তায়েফ শহরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন আমার নবীজি তায়েফ শহরে ওই আঙ্গুরের বাগানে ঢুকলেন। ঢোকার পরে আমার রাসূল শুয়ে পড়লেন। এমন সময় যুবক আদ্দাস আসলেন। আসার পরে আমার রাসূলকে দেখার পরে সে মনে মনে ভাবলেন, আহারে এত সুন্দর মানুষকে কে মারলো? আমার রাসূলের রক্তাক্ত দেহটা দেখে ওই আদ্দাস যুবক সহ্য করতে পারে না। আমার রাসূলকে মারতে মারতে এমন মার মেরেছে। আমার রাসূলের পায়ের ছিল জুতা, এই জুতা আর পায়ের চামড়া রক্তে একেবারে লেগে গিয়েছিল। পা থেকে জুতা খোলা যায় না, জমাট বেঁধে গিয়েছিল। এই দৃশ্যটা দেখার পরে যুবকটা চিন্তা করলেন, এত সুন্দর চেহারার মানুষকে কে এইভাবে মারলো? কারণ এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ব্যক্তিকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। 1 নম্বরে আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 2 নম্বরে আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ কোন আমার নবীজির চেহারা কেমন এবার শুনেন। আম্মাজান আয়েশা একদিন ঘরের ভিতরে খেতা সেলাই করতেছিল। এমন সময় একটা সুই হাতের ভিতরে থেকে মাটিতে পড়ে গেল। আম্মাজান আয়েশা সন্ধ্যার লেগে গেছে, ঘরটা অন্ধকার, খুঁজে পায় না। আমার আম্মাজান আয়েশা বললেন, আমি লক্ষ্য করে দেখলাম আমার রাসূল মাগরিবের নামাজ আদায় করে আমার ঘরের ভিতরে যখন তাশরিফ আনলেন, আমার রাসূলের চেহারা এত নূরে নূরান্বিত হয়েছিল। আমার রাসূলের চেহারার নূরটা দেখে আমার হারানো সইটা আমি খুঁজে পেলাম। রহমাতুল লিল আলামিন নবী কোরআনি প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে। আমার
দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ আদর করে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। মারহাবা কোন? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভালো না বাসলে, সেই নবীকে ভালো না বাসলে থাকবে না ঈমান। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, এইবার আদ্দার যুবক করলেন কি? আমার রাসূলকে দেখার পরে বড় মায়া হয়েছে, আমার নবীজিকে দেখার পরে ভালোবাসা বৃদ্ধি পেয়ে গেছে। এইবার আদ্দাস যুবক করলেন কি? ওই আঙ্গুরের বাগান থেকে কিছু আঙ্গুর পারলেন, সেখান থেকে রস তৈরি করলেন। এক পেয়ালা রস আমার রাসূলকে দিলেন, নবীজি আমার পান করলেন। পান করার পরে আমার নবীজি উঠে বসলেন। এমন সময় আমার নবীজি ওই আদ্দাস যুবককে ডাক দিয়ে বললেন, হে যুবক, তোমার নাম কি আদ্দাস? বলে, হ্যাঁ আমার নাম আদ্দাস। সুবহানাল্লাহ কোন? এরপরে বললেন, হে যুবক, তোমার বাড়ি কি সেই নিনাওয়া নামক গ্রামে? বলে, আমার বাড়ি তো নিনাওয়া নামক গ্রামে, কিন্তু আপনি এত কিছু জানলেন কিভাবে? আল্লাহু আকবার। যুবক প্রশ্ন করলেন, আমার নাম আদ্দাস, সেটাও ঠিক আছে। এরপরে আমার বাড়ি নিনাওয়া নামক গ্রামে, এটাও ঠিক আছে, কিন্তু আপনি জানলেন কিভাবে? আমার নবীজি বললেন, যুবক দেখো, আমি হলাম আল্লাহর একজন পয়গাম্বর, আমি হলাম আল্লাহর একজন নবী। একজন নবীর কাছে আরেকজন নবীর খবর থাকে, তার মানে তোমার গ্রামে একটা নবীর জন্ম হয়েছে, সেই নবীর নাম হচ্ছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার ওই গ্রামে ইউনুস নবীর জন্ম, এই কারণে আমি বলতে পারলাম। এইবার আদ্দার যুবক বললেন, আমি তো সেই পাদ্রীর কাছে এই কথাটাই শুনেছিলাম, একজন নবীর খবর আর একজন নবীর কাছে থাকে। আপনি যেহেতু প্রমাণ দিতে পেরেছেন, আমি আর ভুল পথে থাকতে চাই না। এই মুহূর্তে আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আদ্দাস এইবার সাহাবী হয়ে গেলেন, ইহুদি থেকে সাহাবী হয়ে গেলেন। আদ্দাসের নামে ওই তায়েফ শহরে আঙ্গুরের বাগানের পাশে একটা মসজিদ নির্মিত হয়েছে, যেই মসজিদের নাম হচ্ছে আদ্দাস মসজিদ। সুবহানাল্লাহ। সেখান থেকে আর একটু দূরে যাবেন, বিশাল বড় একটা পাহাড়, পাহাড়ের নিচে একটা মসজিদ আছে, যেই মসজিদ আমার রাসূলের নামে নির্মিত হয়েছে। এই পৃথিবীতে আমার নবীজির নামে কোনো মসজিদ নাই। পৃথিবীর যতগুলি জায়গায় আপনি দেখবেন সাহাবীদের নামে মসজিদ আছে, মনীষীদের নামে মসজিদ আছে, কিন্তু আমার রাসূলের নামে কোনো মসজিদ নাই। একটা মসজিদ, সেটা হলো তায়েফ শহরে, ওই পাহাড়ের নিচে। আমার নবীজি তায়েফে যতদিন ছিলেন ওই মসজিদে তিনি নামাজ আদায় করতেন। আমার রাসূল যখন নামাজ পড়তে যেতেন, একজন বুড়ি মহিলা আমার রাসূলের রাস্তায় কাঁটা বিছায় দিতেন। আমার নবীজি মন খারাপ করতেন না, রাগ করতেন না, গালিগালাজ করতেন না, বরং আমার রাসূল এমন দয়ার নবী ছিলেন, মায়ার নবী ছিলেন। ওই রাস্তার কাঁটাগুলি সরায়া মসজিদে তিনি প্রতিদিন নামাজ আদায় করতে যেতেন। এরকম দৃশ্য দেখতে দেখতে ওই বুড়ি মহিলা পরবর্তী সময়ে কালেমা পড়ে সেও মুসলমান হয়ে গেছে। শুধু তাই নয়, কাফের বেঈমানেরা আমার নবীজিকে মারার জন্য ওই পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর আমার রাসূলকে মারার জন্য উপর থেকে ফেলে দিয়েছিল। তারা ফেলে দিয়েছিল। আল্লাহর কি কুদরত! আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা আমার রাসূলকে হেফাজত করেছেন, নবীজিকে হেফাজত করেছেন। ওই তায়েফ শহরে পাহাড়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাফেরেরা পাথরটা ফেলে দিয়েছে, ওই পাথরটা আজও এই অবস্থায় রেখে দিয়েছে শূন্যের উপরে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার রাসূলকে হেফাজত করেছেন কি? আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি যেটা বলতেছিলাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, আপনি যে জাহান্নাম তৈরি করেছেন, এই জাহান্নামে মানুষদেরকে দিবেন, আপনার কি কোনো দয়া হয় না? আপনার কি মায়া হবে না? যে মানুষকে এত সুন্দর করে আপনি তৈরি করলেন,
আপনি আদমকে নিজের হাতে তৈরি করলেন, আর মানুষ তো আদমের সন্তান, আদম থেকে তো আমরা সকালে এসেছি, সেই মানুষদেরকে আপনি জাহান্নামে দিবেন, আপনার কি কোনো মায়া নাই? আপনার কি কোনো দয়া নাই? এইবার আল্লাহ জবাব দিলেন, ও মুসা, তোমার বাড়ির সামনে যদি কোনো ময়লা থাকে, কোনো আবর্জনা থাকে, দুর্গন্ধযুক্ত যদি কোনো পরিবেশ সৃষ্টি হয়, তাহলে তুমি কি করবা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি ওই ময়লাগুলিকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিব। তখন বললেন, তুমি যে আগুন দিয়ে জ্বালাবে, তোমার কি কোনো কষ্ট হবে না? মুসা নবী বললেন, আল্লাহ, না, আমার তো কোনো কষ্ট হবে না। আমার কেন কষ্ট হবে? কারণ ওই ময়লা পরিষ্কার হলে ওটা আমার জন্য আর ভালো, ওটা আমার জন্য আর ভালো। এবার আল্লাহ বললেন, মুসা, তোমার কাছ থেকেই তো আমি উত্তরটা নিলাম। তুমি যে বললে যে মানুষদেরকে আদর করে তৈরি করলাম, তাদেরকে জাহান্নামে দিলে আমার কষ্ট হবে না। না না না, আমার প্রকৃত মানুষ যারা, আমার নেক বান্দা যারা, আমার মহব্বতের মানুষ যারা হবে, বান্দা যারা হবে, তাদেরকে তো আমি জাহান্নামের আগুনে পোড়াবো না। যারা ময়লাযুক্ত, যারা দুর্গন্ধযুক্ত, যাদের অন্তরের ভিতরে পাপ আছে, যাদের অন্তরের ভিতরে অহংকার আছে, হিংসা আছে, রাগ আছে, পরিক্রমা আছে, তাদেরকে আমি জাহান্নামে দিব। ওই ময়লাগুলিকে আমি পোড়াবো, আমার মনের ভিতরে কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, এটা হলো এক প্রকার জাহান্নামের মৃত্যু। আর একটা ভালো মৃত্যু, এই সমাজের ভিতরে যারা নামাজ পড়বে, আল্লাহর দ্বীন মানবে, এই সমস্ত মানুষদের মৃত্যু কেমন হবে এবার শোনেন। আমার প্রিয় বন্ধুগণ, এই সমস্ত মানুষদের সামনে আল্লাহর ফেরেশতা আজরাইল আসবেন। আসার পরে তাদেরকে সর্বপ্রথম সালাম জানাবেন। সালাম জানানোর পরে বলবেন, ও আল্লাহর নেক বান্দা, আপনি রহমানের জন্য বের হয়ে আসুন। রহমান আপনার প্রতি খুশি আছে, আপনার প্রতি রাজি আছে। আমাদের সকলের পরিচিতি একটি আয়াত, যদি পারেন আমার সঙ্গে পড়ুন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো। ইরজিই, বের হয়ে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, রব আপনার প্রতি রাজি আছেন, রব আপনার প্রতি খুশি আছে, অতএব রবের সন্তুষ্টি দিচ্ছে, আপনি বের হয়ে আসুন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আপনার জন্য কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, যেহেতু আপনি রবকে রব বলে মেনে নিয়েছেন, অতএব আপনার জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ। সেই জান্নাতে কি আমরা যেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে, রব্বুনাল্লাহ, আমি আল্লাহ তাদের রব, সুম্মা ইসতাকামু, এরপর যারা অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের জন্য ফেরেশতা নাজিল করব। আল্লাহ তাখাফু, তাদের ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের চিন্তা নাই, ওয়া আবশিরু, তাদের জন্য সুসংবাদ, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ভিতরে তাদেরকে একবার যদি প্রবেশ করানো হয়, সেই জান্নাত থেকে রব্বুল আলামিন কোনোদিন বের করবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে অগ তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মারহাবা কোন আমার ভাইরা। তাহলে জান্নাতে যেতে গেলে নেক আমল করার দরকার আছে না নাই? নেক আমল কেমনে করবেন এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও
ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তাদের জন্য সুসংবাদ, যারা নেক আমল করবে, আমলে সলিহ করবে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আবার সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বললেন, ও মানুষেরা, তোমাদের জন্য 2টা জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি। 1 নম্বর হায়াত, আর 1 নম্বর মৃত্যু। এই হায়াত আর মৃত্যু তোমাদেরকে কেন দিলাম তোমরা কি জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই আমি আল্লাহর কাছে কোন কোন বান্দা বান্দি উত্তম আমল নিয়ে আসতে পার। সুবহানাল্লাহ কোন। এখন আমরা বললাম আল্লাহ উত্তম আমল কি, আপনি আমাদেরকে বলুন। আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান, 3 নম্বর এই ঈমানের দাবি অনুযায়ী ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, লড়াই করা, এটাই হচ্ছে ভালো কাজ। যালিকুম, এটাই ভালো কাজ। এই জিহাদ কি দ্বারা করবেন? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে দেওয়া লাগবে মাল, এরপরে দেওয়া লাগবে জান। এই জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে। যালিকুম, এটাই ভালো কাজ। খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো এইটাই হলো উত্তম কাজ। আমার ভাইরা, আজ আমাদের সমাজের ভিতরে একদল মানুষ আছে যারা বলে জিহাদ মানে জঙ্গি। আমরা বলি জিহাদ মানে জঙ্গি নয়, বরং জঙ্গিকে দমন করার জন্যই বর্তমান জিহাদ ফরজ। জিহাদ আর জঙ্গি এক জিনিস নয়। যারা জিহাদকে জঙ্গির সাথে তুলনা করে, নিঃসন্দেহে তারা বেঈমান হয়ে গেছে কোরআনের আয়াত অনুযায়ী। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আজকে জিহাদের কথা শুনলে অনেক বাংলাদেশের রাজনৈতিক নেতারা আছে, তারা বলে হুজুর এই জিহাদ মানে হলো রাজনীতি। আমরা বলি জিহাদ মানে যদি রাজনীতি হয় তাহলে সেই রাজনীতি তো আমাদেরকে আল্লাহ করতে বলেছেন। কারণ আল্লাহ বলেছেন জিহাদ করো। জিহাদ মানে হলো প্রচেষ্টা করা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, লড়াই করা। এই জিহাদের আলোচনা অনেকে শুনলে বলে হুজুর এগুলি চলবে না। আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? আরও জোরে বলেন। মসজিদে ইমাম সাহেব নিয়োগ হয়েছে, মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছেন, ও আমার প্রাণপ্রিয় মুসল্লিরা, আপনারা বলেন তো এই ঘর কার? সবাই বলছে এটা আল্লাহর ঘর। তখন ইমাম সাহেব বললেন, আল্লাহর ঘরের ভিতরে আমি আল্লাহর আইন দিয়ে নামাজ পড়াতে চাই, আপনারা কি মানবেন? সবাই বললেন, হুজুর আপনার মতো ইমাম সাহেব এতদিন আমরা পাই নাই। কেউ তো বলে নাই আল্লাহর ঘরে আল্লাহর আইন দিয়ে মানবে, এটা তো কেউ বলে না, বরং আপনি হলেন আমাদের 1 নম্বর হুজুর। এই ইমাম সাহেব কিছুক্ষণ আগে যে কথাটা বললেন একই কথা আবার ইমাম সাহেব বললেন, ও আমার প্রাণপ্রিয় মুসল্লিরা, আপনারা বলুন তো জমিন কার? সবাই বলছেন জমিন আল্লাহর। তাহলে জমিন যদি আল্লাহর হয়, সেই জমিনের ভিতরে মানুষের তৈরি করা মতবাদ আছে, মানুষের তৈরি করা আইন আছে। অতএব মানুষের তৈরি করা আইন দিয়ে জমিনে শান্তি আসতে পারে না। ওই জমিনের ভিতরে আল্লাহর আইন চালু করা লাগবে। আল্লাহর আইনের মাধ্যমে সমাজের ভিতরে শান্তি আসতে পারে। কিছুক্ষণ আগে যেই মানুষেরা বলেছিল হুজুর আপনি ভালো কথা বলেছেন, সামনে সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, তারা আবার উত্তর দিয়ে বলে হুজুর রাজনীতি মসজিদে চলবে না।